mixed number series. মিক্সড নাম্বার সিরিজের লেটার সিরিজও আসতে পারে, নাম্বার সিরিজও থাকতে পারে। মানে আগের দিন যেগুলো করেছো সেই নলেজ অ্যাপ্লাই করেই এই প্রশ্নের উত্তর সহজে করা যাবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, আজকে আর হিন্দি ট্রান্সলেট করার সময় পাওয়া যায়নি, তো ইংরেজিতেই দেখে নাও। স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি টু আনসার দ্য গিভেন কোশ্চেন। এখানে কিছু ডিজিট দেওয়া আছে, 256, 765, 432, এই ডিজিটগুলো তোমাকে খেয়াল করতে হবে। দেন ফার্স্ট অ্যান্ড থার্ড ডিজিট অফ দ্য ইচ নাম্বার আর ইন্টারচেঞ্জ, দেন হুইচ উইল বি দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার। যদি প্রথমটার সাথে তৃতীয়টাকে ইন্টারচেঞ্জ করা হয় তবে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার কোনটা হবে। মানে করতে বলেছে কি, এখানে আমাকে করতে হবে যেটা, দেখো এখানে চলে যাবে 6, 2 চলে আসবে এখানে, 7 চলে আসবে এখানে, 5 চলে যাবে এখানে, এইভাবে আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে যে সংখ্যার লাস্টেরটা বড়, এটা যদি আমি দেখে নিই সেটাই হবে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে সেকেন্ড মানে আমাকে দ্বিতীয় বৃহত্তম বলেছে, সেকেন্ড হাইয়েস্ট, তার মানে লাস্ট দিক থেকে যে দ্বিতীয় আছে সেটাই দ্বিতীয় বৃহত্তম হবে, তাই না? সবচেয়ে বড় এখানে কে রয়েছে দেখো, 9। তারপরে সেকেন্ড হাইয়েস্ট কে আছে, 9 এর পরে আমরা ডান দিক থেকে ধারের সংখ্যাগুলো দেখব, 7। তার মানে এটাকে যদি ঘুরিয়ে দিই এটা হতো 7, 6, 1, এটাকে উল্টে লিখলে হবে 9, 1, 5। তো এটা দ্বিতীয় বৃহত্তম হবে। এখানে সেই সংখ্যাটা লিখতে হবে 7, 6, 1 নয়, এখানে সেই অরিজিনাল ডিজিটটা লিখতে হবে। মানে দেখো 7, 6, 1 কিন্তু অপশানে আছে, কিন্তু অ্যান্সার 7, 6, 1 হবে না। 7, 6, 1 তো অপশানে আছে, কিন্তু 7, 6, 1 অ্যান্সার হবে না। অ্যান্সার হবে 1, 7, 6, মানে অরিজিনাল ডিজিট ওয়াইজ অ্যান্সারটা হয়। অরিজিনাল যে ডিজিট দিয়েছে দেখো সেখানে 167 ছিল, এটাকে উল্টে লিখলে 761 হয়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট ডিজিট। ফার্স্ট হাইয়েস্ট ডিজিট বা সবচেয়ে হাইয়েস্ট এটা, সেকেন্ড হাইয়েস্ট এটা। তাহলে এই সংখ্যার যে অরিজিনাল ফর্ম সেটা হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটা একটা টাইপস। দেন স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি। আচ্ছা সেম কোশ্চেন দিয়েছে, আবার অন্যভাবে দিয়েছে। দেখো, ইফ all the digit of the first and second number are added together, then how many number give the sum as 7? মানে প্রত্যেকটা সংখ্যার প্রথম দুটো করে সংখ্যা যোগ করার পরে কতগুলো এমন সংখ্যা আছে যার যোগফল 7 হবে। দেখো এখানে 5 আর 2 যোগ করলে আমি 7 পাবো, প্রথম দুটো সংখ্যা। 7, 6 যোগ করলে 13 হচ্ছে, এটা আমার লাগবে না। 8, 9 হবে না, 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে। মানে এরকম দুটো পাওয়া যাচ্ছে, তাই তো? না, 4, 3 আছে, 4, 3 যোগ করলে 7 হবে, 3টে পাওয়া যাচ্ছে। তো অ্যান্সার তাহলে সি হবে। বোঝা গেল? এখানে মিনিংটা পড়তে হবে, ইফ অল দ্য ডিজিট অফ ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার আর অ্যাডেড, মানে প্রত্যেকের প্রথম দুটো সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করার পরে 7 কতগুলো ক্ষেত্রে আসছে সেটা দেখতে হবে। ক্লিয়ার? আচ্ছা এখানে 10টা কোশ্চেন আছে, 10টাই আমি করিয়ে দিচ্ছি, এখান থেকে কোনো হোমওয়ার্ক থাকবে না। কিন্তু এই 10টা কোশ্চেন তোমরা যেখানে খাতায় হোমওয়ার্ক গুলো করছো না, সব হোমওয়ার্ক মানে তো এমন নয় যে শুধু যে দুটো দেওয়া থাকে সে দুটোই সবগুলোই প্র্যাকটিস করতে বলেছি। তো এই 10টাও সেখানে অ্যাডিশন করে নেবে, এখান থেকে কোশ্চেন আসার চান্স আছে এক্সামে। এই মিসিং টাইপস এর কাছে দেখো, যেগুলো আগের দিন বলছিলাম যে সেই রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের কোশ্চেন, দেখো
এখানে একটা সিরিজ দিয়েছে, কি বলেছে, হাউ মেনি such letter are there in the series, each of which is immediately preceded by a symbol or immediately followed by a number. মানে এখানে এমন কতগুলো লেটার আছে, there are how many such letter are there in series, each of which immediately preceded by a symbol. মানে লেটার মানে কি, এ থেকে জেড এগুলোকে আমরা লেটার বলি বা অ্যালফাবেট বলি। এমন অ্যালফাবেট খুঁজতে হবে যে অ্যালফাবেটের আগে, ধরে নাও একটা জেড একটা অ্যালফাবেট, যার আগে থাকবে কি প্রিসিডেড বাই আ সিম্বল, যার আগে ধরো হ্যাজ, এট দ্য রেট, স্টার, এরকম কোনো সিম্বল থাকবে, আর এর পরে কি থাকবে, একটা নাম্বার থাকবে, 1 2 3 এরকম নাম্বার থাকবে, এরকম কম্বিনেশন খুঁজতে হবে। তো প্রথম সংখ্যা ধরো এফ, এফ এর আগে কিছু পাচ্ছি না, দেন 4, দেন দেখো জে, এখানে একটা সংখ্যা পেয়েছি, সরি একটা লেটার পেয়েছি, দেখো যার আগে একটা কি রয়েছে, আগে রয়েছে একটা সিম্বল, পরে রয়েছে একটা নাম্বার, একটা কম্বিনেশন পেলাম। দেন দেখো ই, ই এর আগে নাম্বার, তো বাদ দিয়ে দিলাম। দেন শুধু তুমি নাম্বার মানে লেটার গুলো দেখে নাও, লেটারের আগে দেখো এখানে সিম্বল ছিল কিন্তু পরে নাম্বার নেই, আবার একটা এখানে লেটার রয়েছে দেখো, আগে নাম্বার হচ্ছে না, এখানে লেটারের আগে সিম্বল ছিল পরে নাম্বার নেই, ঠিক তাই এখানেও একটা লেটার রয়েছে, এখানে লেটারের আগে নাম্বার, দেখো আর এরকম কম্বিনেশন পাওয়া যাচ্ছে না, লেটারের আগে সিম্বল ছিল কিন্তু নাম্বার নেই, লেটারের আগে সিম্বল, লেটারের আগে সিম্বল, কিন্তু পরে আর নাম্বারটা পাওয়া যাচ্ছে না, তার মানে একটাই এরকম কম্বিনেশন পাওয়া গেল। এটা এক ধরনের টাইপ। ইভেন এর উপরে দেখো আরো একটা টাইপ হতে পারে, যেটা আমি আগের দিন করিয়েছিলাম, হুইচ এলিমেন্ট ইজ দ্য সিক্সথ টু দ্য রাইট অফ দ্য এইথ এলিমেন্ট ফ্রম দ্য রাইট এন্ড। কি অ্যান্সার হবে বলো? Which element is the sixth to the right of the 18 element from right end? এটা যে ভালো করে ক্লিয়ার করে দেবো এই জায়গাটা, এর কম্বিনেশনে বাকি সব কোটাই রেখেছি আজকে। এখানে মিনিংটা ভালো করে বুঝতে হবে, দেখো হুইচ এলিমেন্ট ইজ দ্য সিক্সথ, হুইচ এলিমেন্ট ইজ দ্য সিক্সথ টু দ্য রাইট, সিক্স মানে কি ডান দিকে, টু দ্য রাইট, সিক্স টু দ্য রাইট, টু দ্য রাইট মানে হচ্ছে টু দ্য রাইট মানে ডান দিকে, অফ 18 এলিমেন্ট ফ্রম রাইট মানে ডান দিক থেকে প্রথমে 18 কাউন্ট করতে হবে, দেন যেখানে 18তম সংখ্যা আসছে এখান থেকে আবার ডান দিকে গিয়ে 6 কাউন্ট করতে হবে। তো যখন সম্পর্ক এই রাইট আর রাইট মানে একই দিক হবে, রাইট প্লাস রাইট সেখানে বিয়োগ হবে, যদি সম্পর্ক লেফট প্লাস লেফট হয় সেখানেও বিয়োগ হবে, যদি রিলেশন রাইট প্লাস লেফট হয় সেখানে হবে যোগ, যদি লেফট প্লাস রাইট হয় সেখানেও হবে যোগ। বোঝা গেল? এই হচ্ছে রুলস। এবার দেখো 18 এলিমেন্ট ফ্রম রাইট এড মানে ডান দিক থেকে 18তম সংখ্যা আমি কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই পর্যন্ত হলো আমার 18তম সংখ্যা, আর এখান থেকে ডান দিকে আবার 6টা সংখ্যা কাউন্ট করতে বলেছে।
তো এর পর থেকে কাউন্টটা করা হয়, এই সংখ্যাটাকে বাদ দিয়ে কাউন্ট করা হয়। 1 2 3 4 5 6, তো অ্যান্সার 7 হবে। যদি এটা না বুঝতে পারো, খুব সহজ কথায়, যেখানে দুটোই রাইট থাকে কি বলছি, বিয়োগ করতে হয়। যেখানে দুটো রাইট থাকে আমার রুলস কি বলছে, এখানে আমাকে বিয়োগ করতে হবে। তো খুব সহজে 18 মাইনাস 6 লেখো, কত হবে, 12। এই দিক থেকে 12তম সংখ্যা কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। অ্যান্সার কি আসলো, অ্যান্সার আসবে 7। বোঝা গেছে কি যায়নি, বোঝা গেছে কি যায়নি? এই কোশ্চেন ধরে নাও এক্সামে একটা এ ধরনের রিজনিং আসবে। এখানে সবসময় একটা বেশি করে রাখতে হয়, বা উল্টো দিক থেকে যদি কাউন্ট করতে চাও এটাকে লিখে রাখো, মানে অত বেশি কমের যদি বিষয় মাথায় না ঢোকে এটাকে লিখে রাখো। যদি দুটোই রাইট, এখানে দেখবে যে রাইট আর রাইট, তার মানে কি হবে, বিয়োগ হয়ে যাবে। যদি লেফট রাইট থাকে যোগ হবে, রাইট লেফট থাকলে যোগ হবে, লেফট লেফট থাকলে বিয়োগ হবে। এই নিয়মটা কাজে লাগালেই, আর কোন দিক থেকে, লাস্টেরটা কোন দিক থেকে কাউন্ট করতে বলেছে, ফ্রম রাইট এন্ড, তো ডান দিক থেকে ওই বিয়োগফলটা কাউন্ট করে নিলেই তুমি পেয়ে যাবে তার রাইট অ্যান্সার। হলো? নেক্সট, which of the following element is the 9th to the right of the 11th element from left end? তো বলো কি অ্যান্সার হবে। Which element is the 9th to the right, মানে ডান দিকে 9তম, 11 element from left end, 11 element from left end। সরি, টু দা, হ্যাঁ কি বলেছে, হ্যাঁ ঠিক আছে, রাইট। তো লেফট রাইট থাকলে কি হয় বলেছিলাম, লেফট রাইট থাকলে কি হয়, যোগ হবে। যোগ করে নাও, দেখো 11 আর 9 যুক্ত হলে কত হবে, 20 হবে। তাহলে লাস্টেরটা কোন দিক থেকে বলে দেখতে হবে, 11th এলিমেন্ট ফ্রম লেফট এন্ড, মানে ডান দিক থেকে প্রথমে 11 কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই পর্যন্ত 11 হয়। 11 থেকে আরো 9, এদিকে আরো 9 কাউন্ট হবে, তাই তো, 1 2 3 4 5 6 7 8 9, 11 পরে 12 13 14 15 16 17 18 19 20, মানে অ্যান্সার হবে 3। বোঝাতে পারলাম কিভাবে এই লজিক গুলোকে করা হয়? ক্লিয়ার হয়েছে? শুধু দেখে নেবে যে এখানে রাইট আছে, এখানে লেফট আছে, অপোজিট মানে যোগ। ফ্রম লেফট কোন দিক থেকে বলেছে, বাম দিক থেকে। ফ্রম রাইট হলে এই দিক থেকে হতো, যদি রাইট বলতো এই দিক থেকে হতো। ক্লিয়ার? শুধু এইটুকু মনে রাখলেই যথেষ্ট। এগুলো কঠিন কিছু নয়, কিন্তু নর্মালি হিসাব করতে গেলে গুলিয়ে যাবে। এই রুলসটা কাজে লাগালে তাহলে সহজে বেরোবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, 45 মিনিট বলেছিলাম, আরো আগে হয়ে যাবে। দেখো এখানে আবার অন্য টাইপ আছে। এখানে একটা ডিস্ট্রিবিউশন দিয়েছে, কি বলেছে, ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার and number given below, first of all the number are arranged in descending order, then all letter are written in alphabetical order। মানে এখানে নাম্বার লেটারের কম্পোজিশন আছে, তোমাকে কি করতে হবে, প্রথমে এখান থেকে নাম্বার গুলো ডিসেন্ডিং অর্ডার লিখতে হবে। সবচেয়ে বড় সংখ্যা কি আছে, এগুলো করার সময় অবশ্যই মার্ক করে করে করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। একই সংখ্যা দুবার থাকতে পারে। ডিসেন্ডিং অর্ডার মানে হাইয়েস্ট থেকে লোয়েস্ট সাজাতে বলেছে। সবচেয়ে বড় সংখ্যা 9 আছে, তাই তো, 9 হলো। 9 এর পরে কি আছে,
8 আছে, আর 8 নেই তো এখানে, দেন 7 আছে, দেন 6 আছে, দেন 5 আছে, দেন 4 আছে, দেন আবার 4 আছে, দেন 3, দেন 2, এই হচ্ছে নাম্বার। তাহলে নাম্বার কোন দিক থেকে সাজাতে বলেছিল? ডিসেন্ডিং অর্ডার। দেন অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে লেটার। অ্যালফাবেটিক্যাল অর্ডারের সবচেয়ে কাছের সংখ্যা কি আছে দেখো, এর পরে বি, বি এর পরে সি, ডি, ডি এর পরে ই, এফ, জি, এইচ, ও ই আছে না? ই কোথায়? ও হ্যাঁ, সরি সরি, ই আছে, দাঁড়াও দাঁড়াও, ই, এফ, জি, এইচ, দেন আই নেই, জে কে, জে কে, জে কে, এল, এম, এন, ও, পি, কিউ, দেন আর, এস, টি, দেন ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই হচ্ছে এতক্ষণ পরে সাজানো হলো। দেন এবার কি করতে হবে দেখো, দেন হুইচ লেটারের নাম্বার উইল বি ফোর্থ টু দ্য লেফট অফ 11th এলিমেন্ট ফ্রম দ্য লেফট হ্যান্ড। বলো কি অ্যান্সার হবে? সেই একই কনসেপ্ট, এবার সাজানোর পরে সেটা করতে হবে। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং লেটার উইল বি দ্য ফোর্থ টু দ্য লেফট অফ 11 এলিমেন্ট ফ্রম লেফট। কি অ্যান্সার হবে বলো? দেখো, প্রথমে এই দিক থেকে লেফট থেকে 11 এলিমেন্ট খুঁজতে হবে। 11তম সংখ্যা কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এটা 11তম সংখ্যা। মানে এই দিকটা আমার না সাজালেও হতো, তাই তো? এই কারণে বলছি আগে অবশ্যই পুরো কোশ্চেনটা পড়তে হয়। কোশ্চেন পড়ে দেখবে অনেক সময় এক্সট্রা কাজ তো বাকি দিয়ে করিয়ে নিতে পারে যদি তুমি কেয়ারফুল না হয়। এদিকটা আমার না করলে হয়ে যাচ্ছে। দেন আবার কি বলেছে? টু দা লেফট, বাম দিকে আসতে হবে 4। তাহলে 11 - 4 মানে 7তম সংখ্যা। 7তম সংখ্যা কোনটা? 1, 2, 3, 4, 5, 6, 7। অ্যান্সার হবে 4। অ্যান্সার হবে 4, কারণ দুটোই এখানে লেফট বলেছে। দেখো, হুইচ লেটার আর নাম্বার উইল বি ফোর্থ টু দ্য লেফট। টু দ্য লেফট মানে বাম দিকে, বাম দিকে বলেছে, টু দ্য লেফট অফ 11th নাম্বার ফ্রম লেফট। ডান দিক থেকে 11তম সংখ্যা প্রথমে গুনতে হবে, দেন এই দিক থেকে উল্টো দিকে আবার 4টে সংখ্যা আসতে হবে। খুব সহজে আমি 11 - 4 করে দিলে 7 পেয়ে যাবো। তো বাম দিক থেকে একেবারে 7তম সংখ্যা কাউন্ট করে নিলেই আমার কাজ হয়ে যাবে। তো অ্যান্সার কি আসবে? 1, 2, 3, 4, 5, 6, 7। ছয়ের অ্যান্সার ডি হচ্ছে, তাই তো?
নান অফ দেম তো আছে, 6 এর অ্যান্সার দেখে নি একবার। 6 এর অ্যান্সার ডি, নান অফ দেম। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। বোঝা গেছে? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই সিরিজগুলো ভালো করে ক্লারিফাই করা যে কিভাবে এই অ্যারেঞ্জমেন্টটা ধরা হয়। খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন তোমাদের দেখালাম, এক্সামে ছিল, এগুলো আসার সম্ভাবনা আছে। এই ধরনের অ্যারেঞ্জমেন্টই এখন পড়ছে বা একটু ক্রিটিক্যাল পড়ে, এমন নয় যে লেটার নাম্বার সিরিজ সবসময় থাকবে। ইভেন সেম কনসেপ্টের উপরে আরো এক ধরনের নতুন কনসেপ্ট দিয়ে তৈরি। দেখো কি বলেছে, অনেক টাইপস এগুলো হতে পারে। ইন দ্য অ্যারেঞ্জমেন্ট P26M9KS4V7, the position of the first and sixth element are interchanged. Those of the second and seventh element are interchanged and so on. মানে কি বলেছে, এখানে যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এখানে 1 এর সাথে 6, 2 এর সাথে 7, 3 এর সাথে 8, এইভাবে সংখ্যাগুলোকে ইন্টারচেঞ্জ করা আছে। P2, 6, M9KS4V7, এই যে সংখ্যাগুলো আছে এখানে ইন্টারচেঞ্জ করা আছে, ইন্টারচেঞ্জড, চেঞ্জ মানে চেঞ্জ করা আছে, এন্ড সো অন। দেন হুইচ অফ দ্য গিভেন উইল বি দ্য ফোর্থ এলিমেন্ট ফ্রম লেফট, তার মানে আগে এর যে ফেস অ্যারেঞ্জমেন্ট সেটাকে আমাকে বের করতে হবে, তবে তো আমি ফোর্থ এলিমেন্ট পাবো। এর ফেস অ্যারেঞ্জমেন্ট কোন দিক থেকে বেরোবে, 1 2 3 4 5 6, মানে কে চলে আসবে এখানে, পি চলে যাবে এখানে, 2 এর সাথে কার হবে, এস, কারণ 1 এর সাথে 6, তুমি প্রয়োজনে লিখে নিতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে রয়েছে। 1 এর সাথে যদি 6 হয়, 2 এর সাথে কি হবে 7, তার মানে এস এখানে হবে, 2 বসবে এখানে, তাই তো। দেন 6 এর সাথে 8, তাহলে 8 বসবে এখানে, 6 চলে যাবে এখানে। 4 এর সাথে 9, তার মানে 9 এখানে আসবে, 4 এখানে, এখানে 10 আসবে, এখানে যাবে 5। এখন এটা হচ্ছে তার রাইট ফর্ম বা ফ্রেশ ফর্ম। এই ফ্রেশ ফর্মের কি বলেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4 হবে না, ঠিক। এবার এই ফ্রেশ ফর্মের উপরে কি করতে হবে, এখানে হুইচ অফ দ্য গিভেন উইল বি ফোর্থ এলিমেন্ট ফ্রম দ্য লেফট, তাহলে ডান দিক থেকে 4তম সংখ্যা। ও দাঁড়াও, 1 এর সাথে 6, 2 এর সাথে 7, 3 এর সাথে ভি হবে, গোলমাল হয়ে গেছে। 4 এর সাথে এম, এটা গোলমাল হয়ে গেছে, দাঁড়াও আরেকবার করতে হবে, ফ্রেশ ভাবে করে নি, দাঁড়াও। 1 6, তাই তো, মানে কে পি, দেন 2s, তার মানে এখানে এস হবে, এখানে হবে 2। আমি নিচের গুলো দেখে ভুল করে ফেলেছি। 6 এর সাথে 4 হবে, মানে এখানে 4 হবে, এখানে 6। দেন এম এর সাথে হবে ভি, এখানে হবে ভি, এখানে হবে এম। দেন 9 এর সাথে হবে 7,
এখানে হবে 9, এখানে হবে 7। এবার ঠিক আছে, দেখো এবার ঠিক আছে। KS4 V7 এই সংখ্যাটা এই দিকে আসবে, P26 M9 এটা এই দিকে যাবে। তাহলে এই দিক থেকে 4তম সংখ্যা কোনটা হচ্ছে? ভি হচ্ছে। বুঝতে পারলে? লেফট থেকে 4th ডিজিট, অ্যান্সার ভি হবে। এটা একটা টাইপস। দেন এখানে আরেকটা আছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ থার্ড ফ্রম দ্য রাইট। আচ্ছা, স্টাডি দ্য অ্যারেঞ্জমেন্ট কেয়ারফুলি, অ্যান্সার দিস কোয়েশ্চেন। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ থার্ড ফ্রম দ্য রাইট এলিমেন্ট হুইচ ইজ 11th ফ্রম লেফট এন্ড। অ্যান্সার বলো সরাসরি, কি অ্যান্সার হবে? এটার রাইট অ্যান্সার কি হবে? এখানে কি বলেছে দেখো, রাইট লেফট। রাইট লেফট থাকলে যোগ হয়, 11-র সাথে 3 যোগ করলে হবে 14। কোন দিক থেকে বলেছে? ফ্রম লেফট, ডান দিক থেকে 14টা সংখ্যা কাউন্ট করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। অ্যান্সার 6 হবে। বোঝা গেল? অ্যান্সার হবে 6। নেক্সট আর দুটো আছে। How many such symbols are there in the above arrangement, each of which is immediately preceded by a consonant but not immediately followed by a vowel? মানে এমন এখানে কি খুঁজতে হবে? সিম্বল। এমন সিম্বল খুঁজতে হবে যার আগে থাকবে কনসোনেন্ট কিন্তু পরে ভাওয়েল থাকবে না। How many such symbols are there in the above arrangement, each of which is immediately preceded by a consonant but not immediately followed by vowel? সামনে ভাওয়েল থাকবে না, পিছনে কনসোনেন্ট থাকতে পারে। এরকম কটা সংখ্যা এখানে আছে? দেখো নাম্বার গুলো একবার দেখে নাও। এখানে নাম্বার আছে, এখানে নাম্বার, এটার আগে 1 আছে, হচ্ছে না। এখানে একটা নাম্বার আছে, দেখো আগে যে কনসোনেন্ট পরে ভাওয়েল নেই, তার মানে একটা কম্পোজিশন পেলাম। এখানে একটা এরকম না, মানে তোমার সিম্বল আছে যার আগে কনসোনেন্ট পরেও ভাওয়েল নেই, দুটো পেলাম। আর একটা সংখ্যা দেখো আগে কনসোনেন্ট নেই, তাহলে এরকম দুটো কেস আছে। অনলি 2 কেস আর দেয়ার। 9 অ্যান্সার 2। 3 অ্যান্সার দিয়েছে, 3 মানে সি, 2। ওকে, অ্যান্সার সি হবে। লাস্ট আর একটা টাইপ আছে, এগুলো তোমরা দেখবে, হ্যাঁ বাড়িতে ভালো করে দেখতে হবে। এই হচ্ছে মিক্সড সিরিজের টাইপ। ইফ অল ডিজিট ইন দ্য নাম্বার 8154274637 অ্যারেঞ্জ অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম লেফট টু রাইট, এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। দেন হাউ মেনি নাম্বার রিমেন সেম দেয়ার পজিশন, মানে কাদের পজিশন আগের মতো সেম থাকবে, মানে প্রথমটাকেও আগে লিখতে হবে। 8
1 5 4 2 7 6 3 6 7। এবার অ্যারেঞ্জ করতে হবে। 1 2 3 4, দেখো একটা পেয়ে গেছি যার পজিশন চেঞ্জ হয়নি। 5 6, আবার একটা 6 আছে দেখো, দুটো পেলাম যার পজিশন চেঞ্জ হয়নি। দেন 7, দেন 8, আচ্ছা 7-এর পরে আরেকটা 7 আছে, দেন হবে 8। তাহলে কটা সংখ্যা পেলাম এরকম যার কোনো পজিশন চেঞ্জ হয়নি? দুটো সংখ্যা, তাই তো? 10-এর অ্যান্সার তার মানে 2 হওয়া উচিত। দেখো 10-এর অ্যান্সার 2 আছে। তাহলে এখানে আমাদের লেটার সিরিজ, নাম্বার সিরিজ, অ্যারেঞ্জমেন্ট, পজিশন চেঞ্জ, ইভেন মিক্সড ফরমেশন, অ্যালাইনমেন্ট সবগুলো কমপ্লিট করে দিলাম। এখান থেকে আর নতুন কোনো টাইপ নেই, যা টাইপ ছিল সব এগুলোর মধ্যে সলভ করিয়ে দিলাম। পিডিএফটাও আমি আপলোড করে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারবে। বোঝা গেল? এগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে, বিশেষ করে মাঝখানের যে টাইপসগুলোর কথা বললাম, যে সেই ডান দিক থেকে 11, বাম দিক থেকে 12, আগের দিন আমি পিওআই কিউতেও দেখিয়েছিলাম ওই কোশ্চেন ইএমআরএস এক্সামে পর্যন্ত ছিল। তো রিজনিং এর যে লেভেল, এখন আইবিপিএস লেভেলের রিজনিং আসছে, আরো হার্ড লেভেলের। আমি একটা পিডিএফ এরকম দিয়ে দেবো, সেই পিডিএফ থেকে তোমরা রিজনিং প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখানে কোনো রিপিট করতে হবে? এখানে আর কোনো কোশ্চেনের অ্যান্সার রিপিট করতে হবে, বা আগের দিন যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না হয় সেটাও বলতে পারো, আমি সলভ করিয়ে দিচ্ছি। এরকম আছে কি যেটা দেওয়া ছিল রিজনিং কিন্তু করতে পারোনি, বা আরেকবার বলে দিতে হবে? নেই তো? ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাক। ওকে।